এই 500, এই 200, এই কাকু, তুমি আমাকে ধাড়ি দিচ্ছ কেন? আমি কে তুমি চেনো? কেন রে? তুই কে রে গেন্দা? আমি এখন বিমানে পাইলট। আমি গাছের ফাঁক দিয়ে পেলে নড়ি চলে যাই। তুই পেলে না রে? বিজনেস কাটার বড় বড় শিক্ষিত ছেলে বলে এরা কি করে রে? এরা কি গরুর গাড়ি চালায়? তুই কি পেলেন চালাস রে? আমি গাছের ফাঁক দিয়ে আবুটারে উঠে চলে যাই। আবারটা এর নাম তো আগে কোনোদিন শুনিনি। এ তো শুনবা না, এতে ধরলি 500। খাও কথা কই, খাও কথার বোন মারে যা। আরে কাকু, এখন তো দাম দিচ্ছ না, কদিন পরে দেখবা তোমার সাবালও আমার এনে আসবে। হ্যাঁ, দূরে যা মিয়া, গন্ধ গায়ে। আরে বেটা, গন্ধ নাকি? কেন তুই কি, তোর কি গন্ধ না? আরে মিয়া, আমার ছেলে এখন প্লেনের পাইলট। এখন আমার একটা সেন্টের বোতলের দামই 600 টাকা। আমার ছেলে কয়দিন আগে বাজার থেকে একটা সেন্টের বোতলও এনে দিয়েছে, একটা বাড়ি করে দিয়েছে, একটা R15ও কিনে দিয়েছে। সেন দেখি সেন এটা এখন বাট না গন্ধ। ও গরিব মানুষ তো, এসব ঘেরান নিতে পারবি না। খাও কথা কথা। আচ্ছা বল মিয়া, তো সাল নাকি পাইলট, বিমান ওড়ে। আচ্ছা, ও কোন জায়গার বিমান ওড়ে রে? ও গাছের ফাঁক ঢোক দিয়ে মাঝে মাঝে শুনি, গাছের ফাঁক ঢোক দিয়ে আবার হুটাক কাটতে বিকাশে টাকা চায়। কি একটা লাইন, ও আমি নিজেই বুঝিনি। তবে দিন শেষে ভালো ইনকাম করে। বাবারে, বিকাশের দোকান থেকে একবারে 20,000, 25,000, 50,000, এমনকি 1 লাখ টাকাও দেয় মাঝে মাঝে। বুঝলাম না বিষয়টা। বিকাশ, গাছ গোছ ফাঁক কেন রে? আকাশেও কি গাছ আছে নাকি রে? আরে তা তো আমি জানি না, আমি তো 90 দশকের লোক। আমার ছেলে ইয়াং জেনারেশনে এখন এই যুগে কি করে না করে ও তো আমি ঠিকঠাক বুঝিই নি। তোর একটা পোলা আছে না? পোলায় কি করে? আর বলিস না, বল আমার সোয়ালটা ছোটবেলার থেকে ওরে এত কিছু খাওয়ালাম, বড় বড় কলা, লিটাল লিটাল দুধ, আরো কত কিছু। আর বলিস না, 1 টাকা তো ইনকাম করেই না, আরো শালা আমার পকেট ঝাড়ে। আর পারতেছি না। আসলে কি, তুই যদি চাস তাহলে আমার ছেলের সাথে দিতে পারিস, ভালো ইনকাম। তুই যেহেতু বলতেছিস, দেওয়া যায়, আরো ভালো ইনকাম করে। আচ্ছা দেখি তাহলে, বাড়ি গিয়ে ওর সাথে কথা বলে দেখি। কথা কি বলবো, আমার সওয়াল, আমি বলবো যা বলবো তাই। ঠিক আছে, কথা বলে দেখ। ঠিক আছে, বিকালে তাহলে তোর সওয়ালের কাছে নিয়ে আসবানি আমার ছেলে, ঠিক আছে? আচ্ছা, ও থাকে দোকানের পিছনে সবসময় থাকে। দোকানের পিছনে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। ওট 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 ওট, পাস পাস, ইয়েস ইয়েস, পাস। আর বলে সওয়াল একটা তো গ্যাস কর, তাহলে সওয়াল যেভাবে কাজ করবে তুই সেভাবে কাজ করবি, ঠিক আছে? কোনো কথা নষ্ট যেন না হয়। আর যদি কোনো ঝামেলা হয় তোর কিন্তু বাড়িতে আর থাকা হবে না। নে চল। আরে গেন্দা, কি করতেছিস? আরে কাকু, এখন আমার প্লেন উড়ানোর সময়, এখন ডিউটিতে আছে। ডিউটিতে পেলেন? কেন পেলেন না আকাশে ওড়ে? আরে কাকু না, এ প্লেন হচ্ছে অনলাইন প্লেন। অনলাইন? ও ও সব বাবু আমি বুঝেছি জিনিস। শোন তোরে আমি কি কই তাই শোন। আমার এই গান্দারে দিয়ে গেলাম তোরে, আমার গান্দারে তুই ভালোভাবে প্লেন টেলেন উড়ানো শিখিয়ে দিস, ঠিক আছে? আমার আচ্ছা। গান্দা বাড়ি বা একা একা থাকে, কাজ কাম টাম করে না, ঠিক আছে? তাহলে ভালোভাবে সিকিউরিটি করে দিস। আর তুই তোর প্লেনে কয়জন থাকে রে? আরে কাকু, আমার প্লেনে 250, 200, 250 জন থাকে। 200-250? এত লোক? আচ্ছা ঠিক আছে, আমার জ্ঞানটা যেহেতু নতুন, ওর 50-100 জন দিস কানে দে, একটু ভালোভাবে শিখিয়ে দিস বাবা। আর তোর বাপের কাছে শুনলাম গাছের ফাঁক দে নাকি প্লেন চালাস, ঠিক আছে? সাবধানে চালাস, গাছের ফাঁক দে দেখিস আবার গাছে লেগে যায় না, তাহলে কিন্তু কাজ করে ফেটে যাবে, ঠিক আছে? আচ্ছা গান্দা, তাহলে আমার গান্দারে তোর কাছে দিয়ে গেলাম, তুই ভালোভাবে একটু শিখিয়ে ঠেকে নিস, ঠিক আছে? আচ্ছা কাকু, আচ্ছা। আয় ঠিক আছে, যা আচ্ছা, লাগে ঠিক দেবো, সমস্যা না। আচ্ছা, আমার জায়গা তুমি যা একদম লাগে সব- ওটা আমি দিয়ে দেবো। সব ওকে করে দেবো কাকু, সব ওকে, আচ্ছা সমস্যা না। এই প্রথমবারে 5 না 10 ধরবো? প্রথমবার যেহেতু তুমি 5ই ধরো দিন। আচ্ছা ঠিক আছে, ধরলাম 5।
এই 3 মিনিট 3 মিনিট 3 মিনিট এই 3 মিনিট এ 10 Yes! Yes! ইয়েস প্রথমবারেই 10 দাঁড়া দাঁড়া 10 এ বাবা এ তো আমার পুরো 1 মাসের খরচা এই ফেলেন আমার চালাইনি শিখতেই হবে যেভাবেই হোক আচ্ছা তুই কোনো টেনশন করিস নি, তুই আমার পাশে থাক, আমি তো সব শিখব। দেখাও দেখাও আরে ভাই ও পাশে হবে না তুমি 10 লাগাও দিন দেই 10 লাগাও আসলে দাঁড়া দুগুনি 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 ইয়া Yes! ভাই দাঁড়াও ভাই পাশে হবে না ভাই 5 লাখ লাগাও দে ভাই 5 লাখ লাগাও ভাই লাগাবো? এবার লাগাও ভাই এবারই শর্ট হবে লাগাবো? হ্যাঁ লাগাও আচ্ছা হারানো পথিক হলাম সব হারিয়ে আর সব শেষ হয়ে গেছে রে, আমার জ্ঞানটা শেষ, আমার জ্ঞানটা চলে গেছে রে। আরে আমার জ্ঞানটা নাকি পুলিশই ধরছে। ওরে আল্লাহ, পেলে লেক্সিং করে যাইতে হবে। আরে আপন সব তো শেষ, আর কি করবি? আপন ভিটা বাড়ি গাড়ি বাড়ি সব তো দুই ছেলে সব শেষ করে দিয়েছে। এখন দেখ মেম্বারের বলে যদি একটা বস্তিতে একটা ঘর হয় কিনা, দুইজন শেয়ারে থাকতাম পরিবার নিয়ে। তাই করতে হবে, সোয়াল দেই যাই মেম্বারের কাছে যাই, আর কি করবো। ভিডিওটা শুধু বিনোদনের জন্য ছিল। কিছুটা বিনোদন এবং কিছুটা সতর্কমূলক এই বিষয়ে ভিডিওটা বানানো হয়েছে বাস্তব জীবনের প্রেক্ষাপটে কিছুটা তুলে ধরার চেষ্টা করবো। কেউ ভিডিওটা সিরিয়াসলি নেবেন না, শুধুমাত্র বিনোদনের জন্য ছিল। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ